সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেকজন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সো আজকে যে মেইন জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আজকে একটি বিশেষ ইম্পর্টেন্ট একটি জিনিস সম্পর্কে আমি আপনাদেরকে শেয়ার করব, যেটি অনেকে জানেন হয়তো অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং একটি হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। সো সবাইকে বলে রাখছি, যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে টাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সো আমি ভিডিওটি শুরু করি। সো আপনাদের ফোন মাঝে মধ্যে হ্যাং করে অথবা নানা রকম সমস্যা করে। সো আমি আজকে 3টে স্টেপ দেখিয়ে দিব। 3টে স্টেপের মধ্যে আপনার যে কোনো ফোনকে আপনি হ্যাং থেকে আপনি ফাস্ট করতে পারবেন। স্লো থাকলে ফোনটি অনেক ফাস্ট হয়ে যাবে। সো আপনারা অনেকে অনেক অ্যাপ ডাউনলোড করে রাখেন এবং মোবাইলের স্টোরেজ বেশি হয়ে থাকে এবং যার ফলে আপনার ফোনের হ্যাং করে যে কোনো কিছুতে। সো আমি প্রথমে যে স্টেপটি দেখাবো সেটি হচ্ছে, আপনারা প্রথমে আপনার ফোনের সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢোকার পরে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপসে ক্লিক করবেন, অল অ্যাপসে ক্লিক করবেন। তো এখানে আপনার অল অ্যাপস চলে আসবে। সো এখান থেকে আপনারা যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন বা সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর মধ্যে আপনি ক্লিক করবেন। সাপোজ মনে করেন আমি ইউটিউবে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমি এখানে স্টোরেজে ক্লিক করলাম এবং এখানের মধ্যে যে ক্লিন ক্যাচ আছে এটা ক্লিন করে দিবেন। সো এইভাবে করে আপনারা এখানে আপনার যে অ্যাপগুলোর মধ্যে বেশি জায়গা খায় বা আপনি বেশি ব্যবহার করেন সেগুলা ক্লিন করে দিবেন। সো আমি এখানে টিকটক দিচ্ছি, যে অ্যাপটার মধ্যে বেশি। তো আমি এখানে আসলাম, এসে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে 67.11 MB এটা ক্যাচ করে ফেলছে। এটা আপনি ক্লিন করে দিবেন। তারপর আমি ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে দেখতে পাচ্ছি ফেসবুকও সেম, এগুলো আপনি ক্লিন করে দিবেন। এবার আপনি আপনার মোবাইলের ক্রোম বাজারে ঢুকতে পারেন। ক্রোম বাজার যেহেতু আপনি বেশি ব্যবহার করে থাকেন, তো ক্রোম বাজারে দেখতে পাচ্ছেন 20 MBর মতো কেটে ফেলছে। তো এইভাবে আপনার মোবাইলের স্টোরেজ ওরা এই অ্যাপগুলো খেয়ে ফেলে, যার ফলে আপনার মোবাইলটি স্লো হয়ে যায়। সো আপনি যদি এগুলোকে ক্লিন ক্যাচ বা ক্লিন ডাটা দিয়ে দেন, আপনার মোবাইলটি আগের মতো ফুল স্পিড হয়ে যাবে এবং ভালো কাজ করবে। সো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে 2-3টা অ্যাপ কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। এবং সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢোকার পরে আপনারা এখানে সিস্টেমে আসবেন। সিস্টেমে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এটা আপনাদের ফোনে নাও থাকতে পারে। সো আপনারা কীভাবে আনবেন, এটা অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনার এখানের মধ্যে বিল্ড নাম্বার একটা থাকবে, বিল্ড নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি। বিল্ড নাম্বারের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই এই আপনার যে ডেভেলপার অপশনটা চলে আসবে। তো এখানে ক্লিক করার পর আপনার এখানের মধ্যে 10 বার ক্লিক করবেন। 10 বার ক্লিক করলে 8 বার ক্লিক করবেন। 8 বার ক্লিক করলে আপনার তো এখানে দেখতে পাচ্ছেন বিল নাম্বার। এই বিল নাম্বারের মধ্যে যখন ক্লিক করবেন, ইউ আর অলরেডি ডেভেলপার, মানে আমার ডেভেলপার অপশন অন আছে, যার কারণে এটা দেখাচ্ছে, আপনাদেরটা অন থাকবে না। তো আপনারা এখানে অ্যাবাউট ফোনে এসে আপনারা বিল বিল নাম্বারে 8 বার ক্লিক করবেন। যখন ক্লিক করবেন আপনারা এখানে ডেভেলপার অপশনটা পাবেন। এই ডেভেলপার অপশনটার মধ্যে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা টানবেন, টেনে টেনে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এখানে আপনারা 0.5 দেওয়া আছে আমারটা। আপনার যদি মোবাইলটি বেশি স্লো হয় তাহলে আপনারা অ্যানিমেশন অফ করে দিতে পারেন। এখানে আমি অ্যানিমেশনগুলো অফ করে দিলাম। এখানে অ্যানিমেশনগুলো অফ করে দিলাম। সো আপনারা এখন দেখেন আমার মোবাইলটি কিরকম স্পিড কাজ করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনার যদি মোবাইল বেশি স্লো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অফ করে দিবেন। আর যদি বেশি স্লো না থাকে আপনার 0.5 দিতে পারেন। 0.5 দিলেও ভালো হবে। সো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এভাবে করে আপনার মোবাইলের স্পিড বাড়াতে পারেন। আর থার্ড যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার মোবাইলের যে ফোন ম্যানেজার রয়েছে, ফোন ম্যানেজারটা ক্লিক করবেন এবং ফোন ম্যানেজার ক্লিক করার পরে প্রতিদিন এই জিনিসগুলো অপটিমাইজ, মানে আপনার ফোনে যদি আপনি সারাদিন ব্যবহার করে থাকেন, রাতে হলে রাতের বেলা আপনি ফোন অপটিমাইজটা দিবেন, যাতে করে যে ক্লিনগুলো যে ডাটাগুলো রয়েছে সবগুলো যাতে কেটে যায়। সো এই 3টা অপশন যদি আপনি ফলো করেন, ইনশাআল্লাহ আপনার মোবাইলের যে স্লো যে সমস্যাটা থাকে এই সমস্যাটি থাকবে না। সো যারা যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন ভিডিও টিউটোরিয়াল চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। তো অবশ্যই আমার একটি রিকোয়েস্ট, আপনারা যারা যারা
এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।